করতেছি। আচ্ছা, আমাদের ছিল ডিটেকশন অফ অর্গানিক কম্পাউন্ডস। দেখতে পাচ্ছ তোমরা শেয়ারিং এ? আচ্ছা, আমরা এই অর্গানিক কম্পাউন্ড ডিটেকশন করব। তো বলছে এই অর্গানিক কম্পাউন্ড ডিটেকশনের ক্ষেত্রে কি কি করতে হবে এবং আমরা কয়টা লেভেলে ভাগ করছি। আমরা মেইনলি এটাকে তিনটা ভাগে ভাগ করছি। যে একটা অর্গানিক কম্পাউন্ড যদি বলি, যে অর্গানিক কম্পাউন্ড বলতে কি বোঝায়, নরমালি আমরা আসি যে আমরা জানি অর্গানিক কম্পাউন্ড হচ্ছে কার্বন কন্টেনিং কম্পাউন্ড। এর সাথে কি থাকতে পারে, এর সাথে হাইড্রোজেন থাকবে, তারপর হচ্ছে সালফার থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে যেকোনো হ্যালাইড থাকতে পারে, হ্যাঁ, অক্সিজেন থাকতে পারে, এগুলো আমার থাকবে। তো মেইনলি যখন আমরা অর্গানিক কম্পাউন্ড ডিটেকশন করব, তো মেইনলি তো কার্বন হাইড্রোজেন অর্গানিক কম্পাউন্ডের জেনারেল অ্যাজ ইউজুয়াল থেকে থাকে। তাহলে আমরা কি কি করতে পারি, এর সাথে এই অর্গানিক কম্পাউন্ডের সাথে তাহলে আমার বাড়তি থাকতে পারে সালফার, বাড়তি থাকতে পারে কোনো হ্যালাইড, বাড়তি থাকতে পারে কোনো নাইট্রোজেন, এন্ড বাড়তি কোনো অক্সিজেন থাকতে পারে, অথবা আমরা এটাকে বলি এটা ফাংশনাল গ্রুপ থাকবে, হ্যাঁ, যে কোনো ফাংশনাল। স্যার আমি ক্লাসে, হ্যাঁ হ্যাঁ করলেই হবে। আমি জানি স্যার, ওই যে আইডি দিয়ে ঢুকেন স্যার, যাওয়া স্যার। জি জি জি, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা ডিটেক্ট করব কয়টা জিনিস, যে এই এলিমেন্ট, ডিটেকশন অফ এলিমেন্ট এন্ড ডিটেকশন অফ ফাংশনাল গ্রুপ, অর্গানিকের এই দুটো আমরা ডিটেক্ট করতে পারি। কি কথা, কি বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে আমাদের টপিক ছিল ডিটেকশন অফ অর্গানিক কম্পাউন্ডস। এই অর্গানিক কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি, কম্পাউন্ডস কন্টেইনিং কার্বন এন্ড হাইড্রোজেন মেইনলি। এর সাথে কি কি কম্পাউন্ড থাকতে পারে, সালফার থাকতে পারে, যেখানে হ্যালাইড থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ঠিক আছে? তো আমরা বললাম যে তাহলে এই এলিমেন্টগুলো এবং ফাংশনাল গ্রুপ যদি আমি ডিটেক্ট করতে পারি, তাহলে অর্গানিক কম্পাউন্ডটা কি ধরনের কম্পাউন্ড আমরা ডিটেক্ট করতে পারবো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে আমাদের ল্যাবে আসতে হলে আমাদের কিছু জিনিস চিনতে হবে। তোমরা অলরেডি কিছু ল্যাব করে আসছো অনেকেই, এটার নাম টেস্ট টিউব, এটা সবাই জানো, হ্যাঁ। এই টেস্ট টিউবের মতো ছোট্ট কিছু টিউব থাকবে, এটাকে তোমরা গলন নল নাম শুনে আসছো? নাম শুনছো গলন নল? ইয়েস স্যার। এটা হচ্ছে গলন নল অর ফিউশন টিউব। ওই ল্যাবটা করে আসছো? এই গলন নল দিয়ে কোন ল্যাব করে আসছো তোমরা? না স্যার না। আচ্ছা, তারপর হচ্ছে এটা বার্নার, বার্নারটার নাম কি? মুনসেন বার্নার। মুনসেন বার্নার, এটা টংস বলে বা কেউ ক্লিপ বলতে পারো। এটা হচ্ছে স্পেচুলা, হ্যাঁ। এটা হচ্ছে ওই যখন কোনো বার্নার জ্বালানো হয়, এই বার্নারের উপর এই ওয়্যারটা থাকে, ওয়্যার গজ বলা হয়। আর যে স্ট্যান্ডটা থাকে অলরেডি তোমরা এর নাম জানো, যেটা সেলফি স্টিক হিসেবে ইউজ করা হয়, হ্যাঁ, ট্রাইপড স্ট্যান্ড যেটাকে বলে। আর এটা হচ্ছে পোর্সিলেন ডিস্ক অর চায়না ডিস্ক, পোর্সিলেন ডিস্ক অর চায়না ডিস্ক। এই চায়না ডিস্কে একটা হাতুড়ির মতো থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় মোটর, এটাকে বলা হয় মোটর। এই মোটর থাকবে, মোটর দিয়ে গুঁড়া করা হয়। এটার নাম কি, যেটা বাংলা বলে আমরা চিমটা, ফরসেপস অর টুইজার। এটার নাম হচ্ছে ফানেল, আর এটা হচ্ছে ফিল্টার পেপার। এই নামগুলো তো জানো তো তোমরা? ইয়েস স্যার। মোটামুটি সবাই জানি তো। এইগুলো আমার পরিচিত থাকতে হবে, এগুলো ক্লাসে আসলে তোমরা সামনে বলে দিতাম।
তো আমরা এই যে ফাংশন গ্রুপ অ্যানালাইসিস করব কি মেথডে করা যায়। তো সাধারণত যদি আমরা দেখি এটা আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিক্যাল মেথড অফ অ্যানালাইসিস আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মেথড। এই ক্লাসিক্যাল মেথড হচ্ছে সাধারণত ওয়েট কেমিক্যাল অ্যানালাইসিস বলা হয়, যেটা আমরা ল্যাবরেটরিতে বসে কেমিক্যাল অ্যানালাইসিস করি। হ্যাঁ, আমরা করি সাধারণত স্যাম্পলিং করি, হ্যাঁ, ফিল্ড স্যাম্পল প্রি ট্রিটমেন্ট করি, ল্যাবরেটরি ট্রিটমেন্ট করি, তারপরে ল্যাবরেটরি এসে করি, ফাইনালি ক্যালকুলেশন করে রেজাল্ট প্রেজেন্ট করি। এটা নরমাল যে কাজটা আমরা করে থাকি। বলছে এটা দুই ধরনের হতে পারে, একটা কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কি বলতো? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস পরিমাণগত। পরিমাণ মানে হচ্ছে ওই জিনিসটা ক্লোরাইড প্রেজেন্ট কিনা, কতটুকু প্রেজেন্ট না, কিন্তু যদি বলি ক্লোরাইড কতটুকু প্রেজেন্ট তাহলে সেটাকে কি বলা হয়? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। আর ক্লোরাইড প্রেজেন্ট কিনা যদি এটা বলি তাহলে এটাকে কি বলবো? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ যদি জাস্ট বলি যে ওই জিনিসটা প্রেজেন্ট কিনা। কেমন কথা বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে এই ধরনের অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমরা আজকে কি করব, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? আমি বলছি আমরা আজকে আইডেন্টিফাই করব। এই আইডেন্টিফাই কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? স্যার কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। তাহলে কি মেথডে করছি, ক্লাসিক্যাল মেথড না ইনস্ট্রুমেন্টাল মেথড? আমরা কি মেথডে করব, ক্লাসিক্যাল না ইনস্ট্রুমেন্টাল? ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল, যেটা কেমিক্যাল রিঅ্যাকশন বা যে টেস্ট টিউবে করে করা হয় এটাকে বলা ক্লাসিক্যাল মেথড। আর হচ্ছে এই যে এই ইনস্ট্রুমেন্ট মেথড আছে স্পেকট্রাল অ্যানালাইসিস, এই নাম শুনছো? আয়ার নাম শুনছো? আয়ার বা এফটিআইআর নাম শুনছো? স্যার ইনফ্রারেড রে। এনএমআর এগুলোর নাম শুনছো? ইন্টারমিডিয়েট ছিল তো তোমাদের। এই এগুলোর মাধ্যমে যে ডিটেকশন গুলো করা হয় এগুলো হলো ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস। এটা সফটিকেটেড, খুব সফটিকেটেড মেশিন, হ্যাঁ, এগুলো দিয়ে করা যায়। তো আমরা মোটামুটি এগুলো আমরা এখানে করাচ্ছি না। তো আমরা করাচ্ছি কোনটা? ক্লাসিক্যাল মেথডের কোনটা? শুধুমাত্র কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। ক্লিয়ার? তাহলে ল্যাবের আমরা করতেছি অর্গানিক কম্পাউন্ডস ডিটেকশন। অর্গানিক কম্পাউন্ডস এর ভিতরে আমরা কোন মেথডটা বেছে নিয়েছি? ক্লাসিক্যাল মেথড। ক্লাসিক্যাল মেথড কোয়ালিটেটিভ। ক্লাসিক্যাল মেথড কোয়ালিটেটিভ। ক্লিয়ার? আচ্ছা, যদি এবার আমরা আসি যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা অর্গানিক কম্পাউন্ড ডিটেক্ট করতে হলে এই কার্বন এবং হাইড্রোজেনের সাথে আরো কিছু এলিমেন্ট থাকে। এলিমেন্ট কি কি থাকতে পারে? হ্যালাইড থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, হ্যাঁ, মেইনলি এই কম্পাউন্ড এগুলো থাকে আর সাথে থাকে কি ডিফারেন্ট টাইপস অফ ফাংশনাল গ্রুপ। ক্লিয়ার? তো এই যদি এলিমেন্ট গুলো ডিটেক্ট করি, এলিমেন্ট গুলো ডিটেক্ট করার একটা মেথড আছে, এইটাকে বলা হয় লেসাইন টেস্ট। কি টেস্ট বলা হয়? লেসাইন টেস্ট। নাম শুনে আসছো? না স্যার, মনে এখানে আমি জানি কিছু কথা বলে রাখছি, শোনো। এই যে আমি তোমাদের যে স্লাইডটা দেখাচ্ছি, হ্যাঁ, স্লাইডটা যদিও আমি প্রিপেয়ার করেছি, বাট এগুলো বিভিন্ন জায়গা থেকে কপি করা, হ্যাঁ, সেজন্য এটা পাবলিশ করা যাবে না। তেমন বুঝা গেছে? আমি তোমাদের স্লাইড গুলো আমি এই পাশে লিখে রাখবো। কার্টেসি হচ্ছে গুগল, ইউটিউব, স্লাইড শেয়ার, হ্যাঁ, আমি বিভিন্ন স্লাইড থেকে কপি করে নিয়েছি। কি আমার কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। সেজন্য কপি করার আগে অবশ্যই মানে যদি তোমরা কখনো পাবলিশ করতে যাও বা গুগলে ছেড়ে দাও, হ্যাঁ, অবশ্যই এটা পারমিশন নিতে হবে, কারণ এটা আমার নিজস্ব পুরাটুকু বানানো না। কিছু আমার আছে আর ম্যাক্সিমাম আমার বাড়ি থেকে কপি করেছি আমি তোমাদের শেখানোর জন্য। কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম, জেনারেলি অল অর্গানিক কম্পাউন্ডস contain কার্বন, হাইড্রোজেন অলসো প্রেজেন্ট ইন দ্য মোস্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ডস। কিছু কিছু অর্গানিক কম্পাউন্ডে হাইড্রোজেন নাই, জানো তো? CCl4, CCl6, জি স্যার। হ্যাঁ, এগুলোতে সাধারণত কি হয়? হাইড্রোজেন নাই, হাইড্রোজেন ছাড়া কার্বোহাইড্রেট। তবে যে সাধারণত আমি বললাম যে এর সাথে কিছু যেগুলো থাকবে মেইনলি হ্যালোজেন, নাইট্রোজেন এবং সালফার, এগুলোকে ডিটেক্ট করার জন্য একটা টেস্ট আছে। টেস্টটার নাম হচ্ছে কি? লেসাইন টেস্ট। ক্লিয়ার? স্যার লেসাইন টেস্টটা কি জিনিস? লেসাইন টেস্টটা হচ্ছে যে এই একটা অর্গানিক কম্পাউন্ড আমি ওভার লিখলাম, এই অর্গানিক কম্পাউন্ডসকে
যদি আমি একটা এই সোডিয়াম ধাতু সহ রিঅ্যাকশন করাই, তাহলে এই অর্গানিক কম্পাউন্ডে কন্টেইনিং হ্যালাইড অর সালফার অর নাইট্রোজেন এদের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হ্যালাইড তৈরি করতে পারে, আর সোডিয়াম সালফাইড গঠন করতে পারে, সোডিয়াম সিএন কার্বনের সাথে সেন যদি করে, আর যদি তিনটে একসাথে থাকে সোডিয়াম কার্বন নাইট্রোজেন সালফার এইভাবে থাকতে পারে। কি কথা বুঝে গেছে? অর্থাৎ আমি অর্গানিক কম্পাউন্ড সাথে যদি সোডিয়ামকে রিঅ্যাকশন করাই, অর্গানিক কম্পাউন্ড সাধারণত কি ধরনের কম্পাউন্ড? আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ড? কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এই সোডিয়াম ধাতুর সাথে এই এলিমেন্ট গুলো রিঅ্যাকশন করে এইটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড করে ফেলে। কি করে ফেলে? আয়নিক কম্পাউন্ড করে। তাহলে এই অর্গানিক কম্পাউন্ডে যে বাড়তি এলিমেন্ট গুলো ছিল, এই এলিমেন্ট গুলোকে সোডিয়াম ধাতুর সাথে রিঅ্যাকশন করে অর্গানিক কম্পাউন্ড তৈরি করে ফেলবে। এটা হচ্ছে লেসাইন টেস্ট। কথা কি বুঝতে পারছো? আবার বলবো, সাধারণত আমি বললাম আমি অর্গানিক কম্পাউন্ড করবো। অর্গানিক কম্পাউন্ড তো কার্বন আর হাইড্রোজেন কম্পাউন্ড, মেইনলি কম্পাউন্ড, রাইট? মেইনলি কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, তবে মোস্ট অফ দা কম্পাউন্ড এছাড়া হিসেবে থাকতে পারে, সালফার থাকতে পারে, কিটোন হতে পারে, তারপর হচ্ছে অ্যাসিড হতে পারে, তাই না? অ্যালকোহল হতে পারে। তো আমি এটাকে দুই ভাগে ভাগ করছি, একটা ফাংশনাল গ্রুপ অ্যানালাইসিস, আরেকটা কি এই অর্গানিক কম্পাউন্ডে এলিমেন্ট অ্যানালাইসিস। ক্লিয়ার? সো এই অ্যানালাইসিস গুলো একটা মেথডে করব। মেথডের নাম কি? মেথডের কি? লেসাইন টেস্টে কি এই অর্গানিক কম্পাউন্ডের সাথে যদি আমি কোন ধাতুর বিক্রিয়া ঘটাই? সোডিয়াম ধাতু। সোডিয়াম মেটালে, তাহলে যে বাড়তি এলিমেন্ট গুলো আছে, বাড়তি এলিমেন্ট গুলো এই সোডিয়ামের সাথে এসে কি ধরনের কম্পাউন্ড করবে? কি কম্পাউন্ড ফর্ম করবে? আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে। এই দেখো, these elements halogen, nitrogen and sulfur are covalently bonded to the organic compounds. In order to react with them, these have to be converted into ionic form. এই আয়নিক ফর্মে কনভার্ট করার জন্যই আমরা কার সাথে বিক্রিয়া করাই? সোডিয়াম মেটালের সাথে, রাইট? হাসান মুর্শিদ স্যার আসছেন মনে হয়। আমার ছেলের অ্যাকাউন্টে ঢুকলাম, আমার ওই অ্যাকাউন্টের সমস্যা। আচ্ছা স্যার, তো আপনি কিছু বলে নেন, তারপর আমি ক্লাস কন্টিনিউ করতেছি। হ্যাঁ ঠিক আছে, চালিয়ে যান। হ্যাঁ স্যার, আপনি একটু ওদেরকে কিছু বলে দেন, তারপর আমি কন্টিনিউ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গান করেন। হ্যাঁ গ্রিটিংস পরে শুরু তো হয়েই গেছে, আপনি ক্লাস চালিয়ে যান। হ্যাঁ আচ্ছা চালিয়ে যান। আচ্ছা স্যার, তাহলে আমরা এই সোডিয়াম মেটাল দিয়ে ইউজ করে এই যেটা কোভ্যালেন্ট ছিল বন্ডেড, সেটা কিসে কনভার্ট করতেছি? আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড। এই পদ্ধতির নাম কি টেস্ট? লেসাইন টেস্ট। লেসাইন টেস্ট। এখন কথা হচ্ছে, স্যার শুধু কি সোডিয়াম ধাতু নেওয়া যাবে? অন্য ধাতু নেওয়া যাবে না? গ্রুপ 1 এ কি কি মূল্য আছে? পটাশিয়াম, ডিয়াম, করছো না? লিনাকে যাবে ফ্রান্সে, তাই না? তাহলে হচ্ছে আমি পটাশিয়াম কেন নিলাম না, অথবা লিথিয়াম কেন নিলাম না? বলা হচ্ছে লিথিয়াম নিলেও হতো, সোডিয়াম নিলেও হতো, বা পটাশিয়াম নিলেও হতো, বাট এই পটাশিয়াম হচ্ছে, এই পটাশিয়ামকে নিলে এটা হচ্ছে খুব কম পাওয়া যায়, অনেক বেশি রিঅ্যাক্টিভ, আগুন ধরে দেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে বলবো যে সোডিয়ামকে আমি কেন নিব, যে এটা হচ্ছে কোয়াইট রিঅ্যাক্টিভ। হ্যাঁ, it is reactivity appropriate for the reaction. It is not too reactive like potassium. Potassium মতো খুব বেশি রিঅ্যাক্টিভ না, আর লিথিয়ামের মতো লেস রিঅ্যাক্টিভ না, তাই আমি এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই ওটা নিচ্ছি। আর আরেকটা জিনিস যে সোডিয়ামটা তো অনেক চিপ, ঠিক আছে?
কেমন বুঝা গেছে? বলছে এই মেটাল গুলো বাদ দিয়ে আরো কিছু ট্রানজিশন মেটাল আছে, হ্যাঁ, সেটা আমি ইউজ করতে পারবো না, কারণ দে আর নট সাফিসিয়েন্টলি ইলেকট্রোপজিটিভ টু কনভার্ট দ্য কম্পাউন্ডস ফ্রম কোভ্যালেন্ট ফর্ম টু আয়নিক কম্পাউন্ড। এটা কিন্তু তোমাদের কুইজের কোশ্চেন, why you use sodium in the scientist. Clear? জি স্যার। তাহলে আমি যে এখন আমার পুরো ক্লাসটা ওভারঅল ক্লাসটা বলি, যে অর্গানিক কম্পাউন্ডে যেগুলো এলিমেন্ট প্রেজেন্ট থাকে ওই এলিমেন্ট গুলো যদি ডিটেক্ট করতে চাই তাহলে আমাকে লেসাইন টেস্ট ইউজ করতে হবে। লেসাইন টেস্ট মানে সোডিয়াম ধাতুর সাথে ডিটেক্ট করতে হবে। কেন করাবো? যে কারণ হচ্ছে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো যে অর্গানিক কম্পাউন্ড গুলো আছে এগুলো হচ্ছে কোভ্যালেন্ট এলিমেন্ট আছে, এটাকে ডিটেক্ট করার জন্য সেটা হচ্ছে আমি আয়নিক কনভার্ট করলাম মাত্র। ক্লিয়ার? এখন এই লেসাইন টেস্টটা করে কিভাবে? প্রিপারেশন অফ লেসাইন এক্সট্রাক্টস, এটা আমি তোমাদের আরেকটা ভিডিও শেয়ার করে দেখাচ্ছি। তার আগে বলি এটা করা হয় কি, যে এরকম একটা ফিশন, এরকম একটা টিউব নেওয়া হয়। এই টিউবটাকে কি টিউব নাম? ফিশন টিউব বা গলন নল। কথা বুঝতে পারছো? জি স্যার। তারপর এখানে আমি এই সোডিয়াম মেটাল নিব। নিয়ম হচ্ছে সোডিয়াম মেটালটা নিয়ে এখানে গলায় রাখা ভালো। তারপর হচ্ছে এখানে আমি সাথে যে অর্গানিক কম্পাউন্ডটার এলিমেন্ট ডিটেক্ট করবো এই অর্গানিক কম্পাউন্ডটা এখানে রাখলাম, দিয়ে এটা আমি বুনসেন বার্নারে নিয়ে এটাকে আমি হিট করব। ঠিক আছে? হিট করলে কি হবে? এই সোডিয়াম ভিতরে গলে গিয়ে, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে এটা পুরা গলে যাবে, সোডিয়াম ধাতুর সাথে এটা বিক্রিয়া করবে। আর এটাকে আমি অতিরিক্ত গরম করে একদম হিট করে লাল করে ফেলবো। করে যদি আমি এখানে, এটাকে বলা হয় চাইনা ডিস্ক বা পোর্সেলেন ডিস্ক, কিছুক্ষণ আগে আমরা দেখছি, এটাতে কিছু পানি রাখবো, পানিতে রেখে এই যে টিউবটা নিচে আছে এটাকে এখানে যখন খুব গরম হয়ে যাবে এখানে গলায় দিয়ে ভেঙে ফেলবো, ভেঙে দিয়ে ফিল্টার করবো। ফিল্টার করার পরে যে ফিল্ট্রেটটা পাবো, এই যে ওটা টেস্ট টিউবে নিব, এটাকে কি বলবো আমরা? ফিল্ট্রেট, তাই না? এই ফিল্ট্রেটটা তখন আমি ওই এলিমেন্টাল ডিটেকশনের কাজে লাগাবো। ক্লিয়ার? তো আমরা আমাদের ল্যাবে একটা ভিডিও করেছি, হ্যাঁ, যদিও ভিডিওটা ভালো হয়নি, ওটা একটু ভালো কোয়ালিটির না, হ্যাঁ, তারপর আমি তোমাদের দেখার চেষ্টা করতেছি কেমন। ওই ডক্টর মানিক ভিডিও তোমরা দেখতে পাচ্ছ? ভিডিও দেখতে পাচ্ছ? জি স্যার। খেয়াল করবে ভিডিওটা। হ্যাঁ, এই যে এই টিউবটার নাম কি? ফিশন টিউব। হ্যাঁ, এই ফিশন টিউবে এই যে দেখতে পাচ্ছ না সোডিয়াম মেটালটা নিচ্ছি, জি এই যে স্যার। সোডিয়াম মেটাল নেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের ল্যাবে, হ্যাঁ, কুইট ল্যাবে করা আমাদের। এই যে ফিশন টিউব নিয়ে নিলাম, এরপরে আমরা অর্গানিক কম্পাউন্ড নিব, যে কম্পাউন্ডে সেরকম হ্যালোজেন, নাইট্রোজেন বা সালফার আছে, হ্যাঁ, জয়েন্টলিও থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, প্ল্যান কোনো কিছু নাও সালফার, থাকতে পারে। নাইট্রোজেন। সার্জিটা হ্যাঁ, আমি সালফার নাইট্রোজেন একসাথে থাকতে পারে। হ্যাঁ, ওটা বলে হ্যাঁ, দিলাম। এখানে নাইট্রোজেন সালফার একসাথে থাকতে পারে। এই যে দেখো নিচ্ছি, এটা আমাদের স্পেচুলা দিয়ে নেওয়া দরকার ছিল, ঠিক ওই মুহূর্তে স্পেচুলা আশেপাশে পাইনি, তাই হচ্ছে ওই আমাদের একটা অন্য জিনিস দিয়ে নিচ্ছি এখানে। এই যে অর্গানিক কম্পাউন্ড এখানে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে খুব সুন্দর হয়েছে ভিডিও। হ্যাঁ ডক্টর মানিক, থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর হয়েছে। যেহেতু ওরা এখানেই কাজ হ্যাঁ, করবে, হ্যাঁ। এই এখানেই সবকিছু দেখা ভালো। হ্যাঁ, খুব সুন্দর এই যে কাজ ফিশন করেছেন টিউবটা ওরা। এখন আমরা কি করব? হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে হ্যাঁ। হোল্ডার দিয়ে ধরলাম আমরা, হিট দিব।
এই যে আমরা পুরাচ্ছি আস্তে আস্তে করে, হ্যাঁ, তাহলে এই এই অংশটুকুর মধ্যে কি আছে আমাদের? এত স্লো কেন ইয়া ডক্টর মানিক ভিডিও স্যার ভিডিও তো এর চেয়ে দ্রুত হবে না, কয় মিনিটের ভিডিও 5 মিনিটের। 5 মিনিট আমি এটা টেনে দিব। ঠিক আছে কি দেখতে পাচ্ছ বিক্রিয়া হচ্ছে যে? হ্যাঁ এই তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে এটা এভাবে পুরাচ্ছি, আস্তে আস্তে করে পুরানো হচ্ছে, হ্যাঁ, দেখো যে বিক্রিয়া হচ্ছে, পুরানো হচ্ছে, পুরো যখন বিক্রিয়া হয়ে যাবে নিচের অংশ লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমরা তখন এটা কি করবো কি, আমরা এই মোটরের পরে এই যে একটা মোটর পাশে রাখছি, এই মোটরে রেখে এই যে পানিতে রেখে এই যে এখানে গলায় দিলাম, দেখছো? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে এটা ওই যে পুরাটুকু দিয়ে গুঁড়া করে নিয়ে এই ফিল্টার নিব, যে ফিল্টারটা পাওয়া যাবে, ফিল্ট্রেটটা, পানিটা, আমি বন্ধ করে দিলাম এখন। তোমরা সবাই দেখছো? জি স্যার। এরপর যেটা পাইলাম ওটা ফিল্টার করব, ফিল্টার করে যে জিনিসটা পাবো এটাকে কি বলা হয়? ফিল্ট্রেট। ফিল্টার। এই ফিল্ট্রেটটাকে নিয়ে এবার আমরা টেস্টে যাব। তাহলে এই ফিল্ট্রেটটা যে পানিটা পাইলাম এটাকে বলা হয় লেসাইন এক্সট্রাক্ট। কি বলা হয়? লেসাইন এক্সট্রাক্ট or sodium fusion extract. সোডিয়াম মেটাল ইয়া করছি না, সোডিয়াম ফিউশন SFE, সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট or কি লেসাইন এক্সট্রাক্ট। ক্লিয়ার? আমি তোমাদের সবাইকে বুঝাতে পারছি? জি স্যার। যে এক্সট্রাক্টটা পাইলাম এই এক্সট্রাক্টটা নিয়ে এবার আমরা কি করব, কি টেস্ট করব? হ্যালাইড, তারপর সালফার, নাইট্রোজেন, এবং এমন হতে পারে সালফার প্লাস নাইট্রোজেন একসাথে থাকতে পারে, ওই ধরনের কম্পাউন্ডটা আমরা ডিল করব। কি বুঝতে পারছো? এখন আমরা যাই প্রথমে হ্যালাইড ডিটেকশন। হ্যাঁ, এই যে হ্যালাইডের ভিতরে আমাদের কি কি থাকবে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা ডিল করব কিভাবে। তো প্রথমে আসি, বলছে আমি যদি ওটা ক্লোরাইড যুক্ত কম্পাউন্ড হতো তাহলে এই সোডিয়াম মেটাল ওই ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতো? সোডিয়াম ক্লোরাইড, তাই না? যদি ক্লোরাইড থাকতো, যদি এই সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি আমি সিলভার নাইট্রেট দেই তাহলে কি কি করবে? সিলভার ক্লোরাইডে সাদা আদকেপ পড়বে। ক্লিয়ার? বলা হচ্ছে সাদা আদকেপ পড়লেই কি আমি বলবো এটা আমার ক্লোরাইড? না স্যার। হতে পারে। সেটা কনফার্মেশন হওয়ার জন্য যদি ওখানে আমি অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, কি দেই? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ওই সাদা আদকেপটা দ্রবীভূত হয়ে যাবে, বলে আমি বুঝবো কি ওটা আমার কি ছিল? ক্লোরাইড ছিল। আমি অনেকগুলো করে জাস্ট তোমাদেরকে আমি স্পেসিফিক ক্লোরাইড টেস্টটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ভিডিও দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখো আমরা ক্লোরাইড টেস্ট, এটা কিন্তু আমাদের ল্যাবে। আর কণ্ঠ যে ব্যাকগ্রাউন্ডে কণ্ঠ, হ্যাঁ, আর সব আমাদের এই জিনিস বানানো। শুনো এখানে এই যে স্টক সলিউশনটা নিলাম, তারপরে এটা কি নিচ্ছি, এই যে এটা কি ঢালতেছি? সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট। এই সিলভার নাইট্রেট দিচ্ছি, দেখো দেওয়ার ফলে নিচে এখানে খেয়াল করবা, এটা কি কি দেখতেছো এখানে? সাদা হয়ে গেল। সাদা হয়ে গেল, তাই না? সিলভার ক্লোরাইডে সাদা আদকেপ পড়লো। এখন সাদা আদকেপ পড়লে কি আমরা বলবো ক্লোরাইড? না স্যার। তাহলে কি করবো এখানে? অতিরিক্ত পরিমাণ কি যোগ করবো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি হবে? দ্রবীভূত হবে। যদি দ্রবীভূত হয় তাহলে আমি কি হবো? আমার কি প্রেজেন্ট এন্ড কনফার্ম? ক্লোরিন কনফার্ম। হ্যাঁ, ক্লোরাইড। এই যে দেখো আমি এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব। এটা কি যোগ করতেছি আমরা?
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে একদম ক্লিয়ারলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখতে পাচ্ছ? জি জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি কি শিওর হইলাম এটা? ক্লোরাইড ক্লোরাইড প্রেজেন্ট। ক্লোরাইড প্রেজেন্ট। তাহলে আমরা এভাবে ক্লোরাইড শনাক্ত করতে পারলাম। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? ইয়েস স্যার তাহলে আমরা কি ল্যাবে যদি কাজ করি আমরা এভাবে কাজ করতে পারবো না? ইনশাআল্লাহ। জি স্যার তাহলে ইনশাআল্লাহ। আমরা এই ক্লোরাইড যেখানে আছে এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। বাকি দুটো আমি ভিডিও করিনি, তারপর বলে দিই। যদি ব্রোমাইড থাকতো তাহলে এটা কি করতো? সোডিয়াম ব্রোমাইড ফর্ম করতো, তাই না? যদি এখানে আমি সিলভার নাইট্রেট দিতাম তো সিলভার ব্রোমাইডের পেল ইয়েলো মানে হালকা ইয়েলো প্রেসিপিটেট করতো। যেটা হচ্ছে যদি আমি অতিরিক্ত পরিমাণে হাইড্রোক্সাইড দিতাম তাহলে মানে আধা আধি মানে অর্ধেক পরিমাণ বা অল্প পরিমাণ দ্রবীভূত হতো, ফুল দ্রবীভূত হতো না, স্প্রেইংলি সলিবল। ঠিক কথা বুঝে গেছে? আর যদি আয়োডিন থাকতো, যদি আয়োডিন থাকতো তাহলে দৃশ্যমান হলুদ তাহলে হলুদ পড়তো, কিন্তু সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কোনো মতেই দ্রবীভূত হতো না। হতো। ক্লিয়ার? ইয়েস স্যার সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা আসি নাইট্রোজেন আর নাইট্রোজেন প্লাস সালফার একসাথে করা যায় সালফার। আমি এদিকে আসি, নাইট্রোজেনে করা যায় সালফার ডিটেকশন। সালফার ডিটেকশন দুই ভাবে করা যায়। যে যদি প্রথমে সোডিয়ামের সাথে সোডিয়াম আর হচ্ছে যদি ওই কম্পাউন্ডটা সালফার কন্টেন্ট হয় তাহলে কি হবে? ওটা রিঅ্যাকশন করে সোডিয়াম সালফার রেড কালার ইউজ করে, তাই না? কালার দেখতে সমস্যা হচ্ছে না। সোডিয়াম সালফাইড ফর্ম করতো, তাই না? ইয়েস স্যার এই সোডিয়াম সালফাইডের সাথে যদি প্রথমে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে অ্যাসিডিফাই করার পর কিসে অ্যাসিডিফাই করব? অ্যাসিটিক অ্যাসিড দিয়ে অ্যাসিডিফাই করার পর যদি লেড অ্যাসিডেট দেয় তাহলে লেড সালফাইডের ব্ল্যাক পদক্ষেপ করবে। লেড সালফাইডে কি করবে? ব্ল্যাক পদক্ষেপ। ব্ল্যাক পদক্ষেপ করে। তাহলে এরকম আমরা একটা ভিডিও দেখি। ভিডিও শেয়ার হয়েছে? জি স্যার। দেখো প্রথম তাহলে কি করব? আমাদের কাজ কি হবে? প্রথমে কি নিব আমরা? সালফার। প্রথমে হচ্ছে আমরা লেড অ্যাসিটেট। প্রথমে হচ্ছে লেড অ্যাসিড। লেড অ্যাসিড নিয়ে আচ্ছা দেখো প্রথমে ওই মূল দ্রবণটা নিব, মজুদ দ্রবণটা, তাই না? মূল দ্রবণের সাথে কি নিব? সোডিয়াম। মূল দ্রবণের সাথে কি নিব? অ্যাসিটিক অ্যাসিড, তাই না? আগে সোডিয়াম সালফেট করে নেব না? ওটা তো মূল দ্রবণ নিয়ে নিলাম, ওটা তো হয়ে গেছে সোডিয়াম সালফেট। আচ্ছা। ওটা তো যখন আমরা ল্যাসাইন এক্সট্রাক্ট বানাইলাম তখন তো ওই এক্সট্রাকে ছিলই সোডিয়াম আর ওই মেটালের সাথে রিঅ্যাকশন, রাইট? ইয়েস স্যার জি হ্যাঁ, এই স্টক সলিউশন। এই স্টক সলিউশন কি নিব আগে? কি দিয়ে অ্যাসিডিফাই করব? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড। এই যে অ্যাসিডিক অ্যাসিড নিচ্ছি আমরা। না এটা অন্য দাঁড়াও, না না এটা তোমাদের অন্যটা হচ্ছে সালফার টেস্টটা
কি ডক্টর মনিক না শেষ? স্যার, আমি সালফারটা অন্য জায়গা থেকে শেয়ার দেওয়ার চেষ্টা করতেছি, তো শেয়ার দিতে পারতেছি না। আস্তে আস্তে আলোচনা করি, তখন 20 মিনিট চালিয়ে যান, না হয় শেষ করে দিয়ে। আচ্ছা স্যার। এত ব্যস্ত হওয়ার কিছু নাই, হ্যাঁ। ধীরে স্থিরে চালান, হ্যাঁ। চলে যান, হ্যাঁ। আচ্ছা স্যার। তুমি আমাকে শুনতে পাচ্ছ? তোমাদের জন্য কালকে আমরা কিছু ভিডিও করেছি আর কি, হ্যাঁ। আমরা তো অত ভালো এডিট করতে পারি না, হ্যাঁ, তাই যেভাবে আছে জাস্ট সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি আমরা। তোমরা কি এবার একটা শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি এবার স্টার্ট করতেছি। এটা আমরা সালফার টেস্ট করব, হ্যাঁ। দেখতে পাচ্ছ? আমরা ওখানে অ্যাসিড এক্স অ্যাড করছি, পরে কি যোগ করতেছি আমরা? কি অ্যাড করতেছি? lead acetate, কি পদক্ষেপ আসছে? কালো। কার কালো পদক্ষেপ আসছে? লেড সালফারের কালো পদক্ষেপ। ক্লিয়ার? আচ্ছা, সাথে আমাদের আরো আছে যে যদি আমরা এটা নাইট্রোজেন প্লাস সালফার একত্রে থাকে, দেখো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি স্টেপ সলিউশন নিয়ে। এবার স্টেপ সলিউশনে কি নিচ্ছি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরপর কি যোগ করতেছি আমরা? এরপর কি যোগ করবো? আর শুনতে হচ্ছে আমাকে? শুনতে পাচ্ছি। এরপর হচ্ছে যে আমরা ফেরিক ক্লোরাইড যোগ করতেছি, ফেরিক ক্লোরাইড।
যোগ করলে আমরা দেখি এই যে এখানে লেখা আছে যদি নাইট্রোজেন আর সালফার একত্রে থাকে ওই যে ফেরিকুলার যোগ করছি করার পরে কি ধরনের বর্ণ আসছে কি বর্ণ আসছে লাল দেখতে আসছে এই ছিল আমার বানানো মোটামুটি ভিডিও হ্যাঁ তাহলে আমি কি কি শনাক্তকরণ করলাম ক্লোরাইড কি শনাক্তকরণ করলাম আমরা ক্লোরাইড তারপর সালফাইড তারপর ব্রোমিন আয়োডিন না ওগুলো তো আমরা দেখাইনি তোমাদের ভিডিও দেখাইলাম নাইট্রোজেন সালফার বোথ আরেকটা হচ্ছে এখানে নাইট্রোজেন হ্যাঁ নাইট্রোজেন কপি হয়ে গেছে সেটা দেখাচ্ছে এখানে হচ্ছে নাইট্রোজেন ক্লিয়ার তাহলে অর্গানিক কম্পাউন্ডে যদি হ্যালোজেন থাকে তারপর হচ্ছে সালফার থাকে নাইট্রোজেন থাকে নাইট্রোজেন প্লাস সালফার একত্রিত থাকে তাহলে কি আমরা ডিটেক্ট করতে পারবো হ্যাঁ আমরা ডিটেক্ট করতে পারবো ক্যাডেট ওমর স্যার আপনি আছেন মনে হয় নাকি এই তারিখ আনাম তন্ময় শুনতে পাচ্ছ জি স্যার হ্যাঁ বলো তো আমি হ্যালাইড কিভাবে সংশোধন করবো স্যার মাঝখানে একটু প্রবলেম হয়েছে স্যার একটু যদি আরেকবার বলতেন তাহলে ভালো হতো। অমৃত মহন্ত পিয়াল 07 পিয়াল শুনতে পাচ্ছ ভুলে গেছি স্যার আরেকবার একটু যদি বলা যেত তাহলে কি তোমরা কেউ এতক্ষণ ধরে কোনো কিছু শুনো নাই নাকি তাহলে শুনছি স্যার খেয়াল করো আমরা আমরা আমাদের আজকের ল্যাবে মানে এখন আমরা যে কাজ করতেছি আমরা বললাম অর্গানিক কম্পাউন্ডের কি ডিটেক্ট করতেছি যদি কোনো এলিমেন্ট প্রেজেন্ট থাকে এলিমেন্ট ডিটেক্ট করতেছি এই এলিমেন্ট যে ডিটেক্ট করতেছি সবাই ভালো মতো শোনো এরপর আমি কিন্তু সবাই প্রশ্ন করব এই যে এলিমেন্ট যে ডিটেক্ট করতেছি এই এলিমেন্টটা যে পদ্ধতি ডিটেক্ট করতেছি সেই টেস্টটার নাম কি টেস্ট লেসন টেস্ট লেসাইন টেস্ট লেসাইন টেস্টে কি করা হয় ওই অর্গানিক কম্পাউন্ডকে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে আয়নিক কম্পাউন্ড যদি হ্যালাইড থাকে তাহলে কি হবে সোডিয়াম হ্যালাইড যদি হ্যালাইড থাকে যদি সালফার থাকে তাহলে কি হবে সোডিয়াম সালফাইডে পরিণত হবে তাই না জি স্যার আর যদি নাইট্রোজেন থাকে সোডিয়াম নাইট্রেট CN তৈরি করবে হ্যাঁ আর যদি নাইট্রোজেন প্লাস সালফার একত্রে থাকে তাহলে ফেরাসের সাথে NaCNS এটা তৈরি করবে করার পরে যদি ক্লোরাইড হয় বা আমি যদি টেস্ট করি ক্লোরাইড টেস্ট করলে কিভাবে টেস্ট করব এতে কি যোগ করব সিলভার সিলভার নাইট করলে কি করবে সাদা অধক্ষেপ সিলভার ক্লোরাইড সিলভার সাদা সাদা অধক্ষেপ হলে হবে না কনফার্ম করার জন্য কি করতে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড দিতে হবে তাহলে দ্রবীভূত হয়ে যাবে যদি সেটা আয়োডিন হতো তাহলে কি হতো তাহলে হলুদ রঙের প্রেসিপিটেট পড়তো হালকা ইয়েলো যদি ব্রোমিন হতো তাহলে হালকা হলুদ হতো ক্লিয়ার কারো হল এখন কিভাবে করা হয় সেটা কি আমরা করতে পারবো জি স্যার আচ্ছা যদি সালফার সংশোধন করি তাহলে কি করব এসিটিক অ্যাসিড নিব স্যার লেড অ্যাসিটেট নিব তারপরে হচ্ছে এসিটিক অ্যাসিড লেড অ্যাসিড নিব লেড লেড অ্যাসিড অ্যাসিটেট নিব
নিলে কি হবে? তারপর লেড সালফেটের কালো অধক্ষেপ। সালফেটের কালো অধক্ষেপ পড়বে। তোমরা কি এটা ভিডিওতে দেখছো? জি স্যার, লেড সালফেটে কি পড়বে? কালো কালো অধক্ষেপ। অধক্ষেপ পড়বে। এটা আমরা এখনো দেখাইনি। হ্যাঁ, এটা হচ্ছে প্রুশিয়ান ব্লু কালার একটা মানে- পড়বে। এটা একটা বড় বিক্রিয়া। আর এটার সাথে কি যোগ করব? HCl আর ফেরিক ক্লোরাইড, তাই না? এই মানিক স্যার, জি স্যার। ওই ভিডিওটা আরেকবার দেখান, যে কোনটা? ভিডিওর কথা বললেন তো আরেকবার দেখান। কোনটা? ওই ভিডিওর কথা বললেন না, সেই ভিডিওটা আবার দেখান, সুবিধা হবে। হ্যাঁ, আমি স্যার একবার বলে নিই। হ্যাঁ, যদি ফেরিক ক্লোরাইড যোগ করি তাহলে এটা কি ধরনের কমপ্লেক্স তৈরি করবে? কি কি কালার দেখলে তোমরা? রেড কালার, তাই না? একদম ক্লিয়ার কি? আমরা কি এই তিনটা দেখছি ভিডিওতে? জি স্যার। আমি আবার দেখো, আমরা কি আবার দেখাবো? জি স্যার, দেখাইলে ভালো হয়। তাহলে ভালো হয়। তোমাদের ল্যাবে সবসময় একজন আমাদের মেনলি ল্যাবটা যিনি পড়ান জয়নাল ভাই, হ্যাঁ আমরা বলি তোমাদের জয়নাল স্যার। তোমরা সাথে আমি একটু দেখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা দেখো, এই যে ভিডিও যিনি বানাইছেন, এই যে তোমাদের জয়নাল স্যার, আসসালামু আলাইকুম। সবাই আপনাকে সালাম দিচ্ছে। হ্যাঁ, উনি, আমি, আরেকজন হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার, আমরা তিনজন মিলে ভিডিওটা বানাইছি। হ্যাঁ, আর সেজন্য ওনাদেরকে ক্রেডিটটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো ভিডিও আমি আবার দেখে নাকি? তোমরা কি এখন পর্যন্ত বুঝতে পারছো? বুঝো না কি বলো তো? সবাই বুঝতে পারছো? আমার সাথে একটু কথা বলো তোমরা। এই জিনিসটা কঠিন না সহজ? তোমরা সামনাসামনি থাকলে হয়তো আমার আধা ঘন্টায় ক্লাস নেওয়া হয়ে যেত, কিন্তু তোমরা সামনাসামনি নেই, তাই আমার দেরি হচ্ছে। তো মনে কে এই যে এতক্ষণ পর্যন্ত আমি যা পড়াইলাম এটা সামারি কে বলতে পারবে? একজন সামারি বলো, আমি হেল্প করবো, ভুল হলে আমি হেল্প করবো। হ্যাঁ বলো। হুম 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 ছিলাম থায়োসায়ানাইড বলেন। হুম হালকা হলো। হুম হুম হ্যাঁ। আর এই নাইট্রোজেন সংক্রমণ করার সময় এখানে আমরা সোডিয়াম নাইট্রোক্লোজ এখানে অ্যাড করা হয় হচ্ছে এই সোডিয়াম ফেরোসায়ানাইড। কি যোগ করা হয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড। সোডিয়াম ফেরোসায়ানাইড। এই সোডিয়াম ফেরোসায়ানাইড সাথে প্রথমে হচ্ছে যে যৌগটা হলো নাইট্রোজেন যদি থাকতো তার সাথে ফেরাস সালফেট যোগ করবো। কি যোগ করবো? ফেরাস সালফেট। সদ্য প্রস্তুত করে ফেরাস সালফেট যোগ করলে সোডিয়াম ফেরোসায়ানাইড তৈরি করবে। এর সাথে যদি এবার ফেরিক ক্লোরাইড যোগ করি তাহলে ফেরিক ফেরোসায়ানাইডের প্রুশিয়ান ব্লু কালার। কি কালার? প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু বুঝো তো? ডিপ ব্লু আর কি, যেটাকে বলা হয়। আমার ওই ইয়াটা চলে গেল। তাহলে এই কয়েকজন কালার হবে। আচ্ছা, এইচ এম হানিফ,
বলো তো লেসন টেস্টটা তুমি কিভাবে লেসন এক্সট্রাক্ট বানাবে? আর এখানে প্রথমে স্যার দ্রবণটা স্যার আমি টেস্টের মধ্যে নিয়ে নিব, তারপর স্যার হিট দিয়ে স্যার সেটা পরে এখানে যে কার পাত্র সাথে দেবো? সোডিয়াম দিব, সোডিয়াম মেটাল। ইয়েস স্যার সোডিয়াম মেটাল রাখবো স্যার, সেখানে মানে ভিতরে ওই একটা মানে যন্ত্র দিয়ে স্যার টেস্টের মধ্যে ওটা প্রবেশ করাবো, এরপর স্যার সেখানে মানে মূল দ্রবণ তৈরি করব। মূল দ্রবণ তৈরি করবো। এই সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন তোমার কি কোনোটার ভিডিও দেখা দরকার আছে এখন আবার? সবাই একদম ক্লিয়ার? আচ্ছা, আমি আরো কয়েকজনকে প্রশ্ন করি। স্যার সোডিয়াম সায়ানাইড আর সোডিয়াম থায়াস এটা হচ্ছে যদি ওখানে তো কার্বন কম্পাউন্ড ছিলই, হ্যাঁ, সাথে হচ্ছে নাইট্রোজেন থাকলে সোডিয়াম সায়ানাইড যোগ করবে। আর যদি কার্বন নাইট্রোজেন একত্রিত কোনো কম্পাউন্ড হয়, সোডিয়াম থায়াসায়ানাইড তৈরি করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? তারপর হচ্ছে রোল নাম্বার 20 বুঝতে পারছো? তো তুমি লেসন এক্সট্রাক্ট কিভাবে বানাবে? স্যার ফার্স্টে স্যার সোডিয়াম ধাতু নেব স্যার গলন নলের ভিতরে, তারপরে আমরা ওই অর্গানিক কম্পাউন্ডটার ভিতরে দিয়ে তারপরে হলো স্যার বুনসেন বার্নারের শিখার মধ্যে ধরবো, ধরলে যে লাল হয়ে যখন যাবে তখন ওটাকে নিয়ে হলো পোর্সেলিন বাটির ভিতরে দিয়ে তারপরে স্যার আমরা মানে পানি আর পোর্সেলিন বাটির পানি থাকবে ওর মধ্যে ওই Filter করে এক্সট্রাক্টটা নিবো। দিয়ে স্যার গুঁড়া করলে স্যার তারপরে ওটা ফিল্টার পেপারে নেব, তাইলে স্যার ওটা হয়ে যাবে। ওই ফিল্টারটাকে কি বলা হয়? লেসন এক্সট্রাক্ট স্যার আর লেসন সোডিয়াম এক্সট্রাক্ট ফিউশন এক্সট্রাক্ট। ঠিক আছে? ইয়েস স্যার। হাসান মুর্শিদ স্যার আছেন? প্রফেসর হাসান মুর্শিদ স্যার স্যার আছেন? নাম্বার 26 ইয়েস স্যার। তুমি কি ক্লিয়ারলি বুঝতে পারছো? জি স্যার। রোল নাম্বার 43 সাদমান সাদিক। জি স্যার বুঝতে পারছি স্যার। রোল নাম্বার 40 রোল নাম্বার 40 মনে হয় নেই। রোল নাম্বার 60। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। একদম ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে এরপরে তোমাদের এখানে একটা রিপোর্ট লিখতে হবে, আর রিপোর্ট একটা জমা দিতে হবে। আর রিপোর্টটা কিভাবে জমা দিবে? তোমাদের এটা অফ টপিকসে বলি যে সাধারণত আমরা বলি যে তোমরা নিজের মতো করে প্রথমে থাকবে হচ্ছে প্রসিজার, প্রথমে থাকবে হচ্ছে মূলনীতি থিওরি, হ্যাঁ, তারপর থাকবে হচ্ছে প্রসিজার, তারপর হচ্ছে কি কি কেমিক্যালস রিয়েজেন্টস ইউজ করছো, তারপর হচ্ছে কি কি এক্সপেরিমেন্ট করছো, এই থেকে কি কি রেজাল্ট পাইছো। আমরা বলি সবাইকে যে তোমরা না দেখে নিজের মতো করে লিখবে। তবে সত্যি বলতে কি, আমরাও কোনোদিন সিনিয়রদের খাতা ছাড়া লিখিনি, আমাদের আগের সিনিয়র স্যাররাও কারো খাতা ছাড়া দেখে লিখছে কিনা সন্দেহ আছে। তো আমরা বুঝি যে তোমরা দেখে লেখো, তবে বলি যে তোমরা না দেখে নিজের মতো করে লিখবে। কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সেজন্য তোমাদের কি সিনিয়রদের খাতা জোগাড় করতে পারবে নাকি ওটা আমাকে সেন্ড করে দিতে হবে? স্যার চুরি করতে বললো এবং চুরি মেটেরিয়ালস স্যারে দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, না তোমরা যেহেতু নেই হ্যাঁ সামনে, তাই আমি তোমাদের কিভাবে লিখতে হবে আমি তোমাদের সেন্ড করে দেবো। ঠিক আছে? অনেক বলো।
হ্যাঁ হ্যাঁ, তুমি এই রিঅ্যাকশনটা লিখবা। তোমার কিভাবে লিখতে হবে আমি তোমাকে সেভ ফরম্যাটে দিয়ে দিব। মানে এটা লেখার সিস্টেমটা হচ্ছে ঠিক এরকম। আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছ না, এই যে এই জিনিসটা, যে পেজটা দিয়েছি, হ্যাঁ, এখানে তিনটা অংশ থাকে। এখানে লেখা থাকে এক্সপেরিমেন্ট, এখানে থেকে অবজারভেশন, এখানে আছে ইনফারেন্স। মানে তুমি কি কনক্লুশন টানতেছো। এক্সপেরিমেন্ট বললা যে টেস্ট টিউবে 2 মিলিলিটার অ্যাসিটিক মূল দ্রবণ নিয়ে, হ্যাঁ, এখানে অল্প পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড নিয়ে তারপর লেড অ্যাসিড যোগ করলাম। কি যোগ করলাম? লেড অ্যাসিড CH3CO2 PV। লেড অ্যাসিড নিলে আমি অবজার্ভ করলাম কালো অধক্ষেপ। কি কি অধক্ষেপ দেখলাম। তারপরে এখানে কি লিখবো? কি প্রেজেন্ট? সালফার বা সালফার প্রেজেন্ট। ক্লিয়ার? এইভাবে লিখতে হবে, তোমার এই লেখাগুলো দেখবো। এরপর ধরো যে তুমি লিখলা যে স্যাম্পল নিলা, হ্যাঁ, স্যাম্পলের সাথে তুমি সিলভার নাইট্রেট নিলা, তুমি কি অধক্ষেপ দেখলা? সিলভার ক্লোরাইড সাদা অধক্ষেপ। এবং এখানে বললা যে সাদা অধক্ষেপ, তাহলে বললা যেটা কিসের দ্রবণীয়? অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণীয়। হ্যাঁ, তাহলে তোমাদের কাছে নরডেমের কি অবস্থা? চলে গেছে 33 আসো। তোমাদের এই ল্যাবটা তোমার কোন কলেজের ল্যাব পড়াইছে? রিভিউ করানোর কথা আমি জানি না এখন আমার সিলেবাসে আছে কিনা। তো সামনের দিন আমি চেষ্টা করব আরো যদি পারি ভিডিও করব কিছু, হ্যাঁ, এবং ভিডিও কোয়ালিটি করার চেষ্টা করব, ভালো মতো করার চেষ্টা করব। হ্যাঁ, নর্মাল মোবাইল দিয়ে খুব দ্রুত করছি আর কি। সামনের সপ্তাহে তো লকডাউন, যদি অফিসে আসতে পারি তাহলে করব, আর যদি না আসতে পারি তাহলে এই যে আমি যা বানায় রাখছি এটা তোমাদেরকে সেন্ড করব, এখান থেকে বুঝাই দেবো। ঠিক আছে? আশা করি সামনের আর দুইটা ক্লাস পেলে আমরা মোটামুটি সুন্দর করে শেষ করতে পারবো। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই নাকি? হ্যাঁ হ্যাঁ বলো। ওইটা হচ্ছে নর্মাল। আমি দেখি আমি আমার স্যারের সাথে, মানে যিনি আছেন ওনার সাথে কথা বলে তোমাদের হাতে লেখাবো নাকি এইরকম করলে তো আবার সবাই একটাই তোমার 60 জনের কপি পেস্ট করবে। কিভাবে লিখতে হবে আমি তোমাদের সব ডিটেলস বলে দেবো। ঠিক আছে? তোমরা ওটা নিয়ে তুমি চিন্তা করবে। তোমাদের কিছু নাই এমন কোনো কিছু আমি লিখতে দিব না। ডক্টর মানিক। হ্যাঁ স্যার, কিছু আপনাকে খুঁজছিলাম স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, কিছু বলেন স্যার, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। না, আমি আর কিছু বলবো না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করেছেন, অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। তো এই সিয়ার স্যার তোমাদের মনে হয় 2 জন কি 3 জন আসেনি ক্লাসে, যারা একদম পার্মানেন্ট আসে না। আমার দেখা মতে তোমরা 50 থেকে 52 জন প্রেজেন্ট ছিলে। কেউ এসে হয়তো চলে গেছে, বাকি যে 3 জন 4 জন নেই, তুমি তাদের রোল নাম্বারটা আমাকে মেল করে দিও। তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? এই কোশ্চেন থাকলে লিখে রাখুক, এখন তার সময় নাই। হ্যাঁ, সামনে দিয়ে আমি কোশ্চেন করো। স্যার 15 ব্যাচ আমার রোলটা তোলা হয়নি মনে হয়। 15 ব্যাচ জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমার কি এর আগে আমি ক্লাস নিছি? না স্যার। আমাদের এর আগে ক্লাস নিনি। আচ্ছা ঠিক আছে। এই সিআর তুমি সাদমানের রোলটা লিখে রেখো। হ্যাঁ, সবাই ভালো থেকো।